আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। অন্যায়কারীকে আর ভয় পাবো না আমরা কেউ। শেখ হাসিনা আগামীতে উনি আবারও প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের এক্সিস্টেন্স নিয়ে আমার কোনো টেনশন থাকবে না, না হলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাব। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? এই সরকারকে আনতেই হবে, না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি। দেশের এই বিরাজমান পরিস্থিতিতে চিত্রনায়ক রিয়াজের নাই অনেক অভিনেতা ও অভিনেত্রী সহ দেশের জনমত ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরে নিয়ে আসার পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয় দেশ ছাড়তে। তিনি এখনো এদেশের প্রধানমন্ত্রী। এদিকে বিভিন্ন রাজনীতিবিদরা বলেন আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি অসম্পূর্ণ। আমি উদাহরণ মাঝে মাঝে বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন, আওয়ামী লীগ বট গাছ। এবং দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম, যা জানিয়েছেন সাধারণ জনগণ। অন্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আওয়ামী সরকার যেটা করছে এটা তো কেউ করতে পারেনি, অন্য সরকারও করতে পারে নাই। ইতিমধ্যে আরো একজন জানিয়েছেন শেখ হাসিনা ছাড়া দেশ অচল। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। প্রিয় দর্শক, দেশের এই উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু অবদান